নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেল থেকে আমি পিঙ্কি আপনাদের সকলকে স্বাগত করছি। আজকের রিডিংটা হবে আপনার পার্টনারের এই মুহূর্তে কি চলছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। বড় রিডিং আমি আমার মেইন চ্যানেল যেটা আছে পিঙ্কি টুইন ফিল্মস এটাতে দিয়েছি, আই থিঙ্ক নালে দিব। তো আপনারা মিনি রিডিংটা দেখে নিন, এখানে যদি ম্যাচ করে ঠিক আছে, নাহলে বড় রিডিং ওইখানে দেখে নেবেন। তো ফার্স্ট অফ অল আমি দেখব আপনার পার্টনার এই মুহূর্তে কি চলছে, আপনার জন্য কি ভাবছেন। আপনার পার্টনার এনার্জি থেকে আজকে দেখব, আপনার পার্টনার এনার্জিটা ক্যাচ করব। তো সেই কারণে আপনারা প্লিজ আপাতত লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এনার্জিটা না হলে খুব একটা পাওয়া যাবে না। তাও এটা কালেকটিভ জেনারেল রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটুকু ম্যাচ করছে না সেটা নেবার দরকারই নেই। নেগেটিভ এনার্জি হলে আপনার সঙ্গে ম্যাচ না করছে সেটা নিয়ে মাথাতে মাথাতে নেবেন না, ওটা মাথা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, এটাই বলবো। জাস্ট দেখুন যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে, ব্যাস ওইটুকুই। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে নারী পুরুষ সবাই দেখতে পারে, ঠিক আছে। তো চলুন দেখি ফার্স্ট অফ অল আপনার পার্টনারের এনার্জি কী এই মুহূর্তে, কী ভাবছেন উনি আপনার জন্য। হুইল অফ ফরচুন, ওকে। কার্ডগুলো উনি এত আপনার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে গেছেন। হুইল অফ ফরচুন, দ্য ওয়ার্ল্ড কার্ড একসঙ্গে বেরিয়ে গেল, এত ছটফট করছে যে কার্ডটা সাফল পর্যন্ত করতে, ও মাই গড কি অবস্থা। 8 অফ সোর্ডস, ও তেরিকা এটা তো ফার্স্ট অফ এত ফার্স্ট উনি এত আমাকে কার্ডগুলো দিচ্ছেন, বলার কিছুই। 9 অফ কাপ, খুব বেশি উদ্ব্যস্ত হয়ে গেছে। এখানে যেটা দেখতে পাচ্ছি উনি ছটপট করছে, বলতে গেলে এই কথাটা শুধু মুখের কথা না যে ছটপট করছে, বা থামনেলে দেওয়ার নয় যে তিনি ছটপট করছে, অ্যাকচুয়ালি তিনি ছটপট করছেন, একটা সফল পর্যন্ত করতে দিচ্ছেন না উনি। এত ওনার মনের কথাগুলো জমে আছে আপনার সঙ্গে কমিউনিকেশন করার জন্য উনি ছটপট করছেন, এটা ট্রু। তো যেটা দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে সমস্ত কিছু ভাগ্যের হাতে হয়তো ছেড়ে দিয়েছিলেন, যেটা চলছে চলুক, যেমন চলছে চলুক, ঠিক আছে, যা হবে হবে। বাট এই মুহূর্তে উনি যে আপনার মধ্যে একটা ডিস্টেন্স হয়ে গেছে না, মানসিক ডিস্টেন্স হতে পারে, সেটা দূরত্বের ডিস্টেন্স হতে পারে, সেটা যে কোনো ডিস্টেন্স হতে পারে, এমন নয় যে দেশ কান্ট্রি টু কান্ট্রি ডিস্টেন্স হয়েছে। এখানে হতে পারে আপনারা একই ছাদের তলায় আছেন, বাট মানসিকভাবে আপনারা হয়তো সেইভাবে কথাবার্তা বলছেন না, সেইভাবে ইমোশনাল একে অপরকে বলছেন না, ফিলিংস শেয়ার করছেন না। নো কন্ট্যাক্টে যদি থাকেন তো দূরত্ব তো অবভিয়াসলি হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি হুইল অফ ফরচুন, প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে দেখি কার্ডটা একটু ভালো করে, দুঃখী আছে এই মুহূর্তে উনি, খুব বেশি দুঃখী আছেন। খুব বেশি এই মুহূর্তে ওনার ফিল হচ্ছে যে কি করলাম আমি, কি করলাম কি করলাম কি করলাম। কবে আপনি আসবেন ওনার লাইফে, কবে আবার ওনার ভাগ্য, আপনি ভাগ্যলক্ষ্মী, আপনি ওনার লাইফে আসবেন, ঠিক আছে। উনি ইউনিভার্সকে প্রে করছেন, লিটারালি উনি প্রে করছেন যে কবে আপনি আবার ওনার দিকে ফিরে আসবেন, কবে আপনাদের একটা ইউনিয়ন হবে। কারণ এই মুহূর্তে কোথাও না কোথাও বুঝতে পারছেন না উনি যে কি হচ্ছে, ঠিক আছে। উনি একদম বুঝতে পারছেন না যে ওনার সঙ্গে কি হচ্ছে। প্রচণ্ড পরিমাণের একটা রিইউনিয়ন করার ক্রেভিং দেখতে পাচ্ছি, ইউনিয়ন করার বা রিইউনিয়ন করার ক্রেভিং দেখা যাচ্ছে এখানে। এটা উনি বুঝতে পারছেন যে সমস্ত কিছু ভাগ্যের হাতে ছেড়ে দিলে হবে না, ওনাকেও অ্যাকশন নিতে হবে। এই জিনিসটা উনি বুঝতে পারছেন, কারণ উনি যদি ভাগ্যের হাতে ছেড়ে দেন তাহলে হয়তো রিলেশনটা ভাগ্যের মতো ওনার হাত থেকেও চলে যাবে, ওনার ভাগ্যের দিকেও চলে যাবে। এখানে 9 অফ কাপ কিসের জন্য এসছে ইউনিভার্স, 9 অফ কাপ নিয়ে কিসের জন্য, আপনি ওনার অ্যাকচুয়ালি খুব বেশি রোমান্টিক পার্টনার হতে পারেন, বা খুব বেশি আপনাকে নিয়ে উনি এই মুহূর্তে ভাবছেন। 9 অফ কাপ কিসের জন্য এসছে, দ্য সান, আপনি ওনার গ্রোথ, আপনি ওনার গ্রোথ হ্যাপিনেসের কারণ, আপনার সঙ্গে অ্যাকচুয়াল হ্যাপিনেসটা, উনি যদি এতদিন কথা বলছিলেন না, বা আপনাকে ইগনোর করছিলেন, বা আপনার সঙ্গে সেই রকমভাবে মেলামেশা করছিলেন না, তো এই মুহূর্তে বুঝতে পারছেন যে অ্যাকচুয়াল হ্যাপিনেস আপনি, আপনি ওনাকে আপনার কাছে এলেই উনি হ্যাপি থাকতে পারবেন, অন্য কোথাও ওনার হ্যাপিনেসের সোর্স নেই। সান, আপনি ওনার লাইফে দিনের মতো, দিনে যেমন আমরা সব কিছু কত খুশি থাকি, রাতেরবেলা হলে কেমন যেন একটা ফিয়ার ইস্যু হয় না, রাত্রেবেলা হলে কখন রাতে যাবে কখন রাতে যাবে একটা হয়। তো আপনি ওনার গ্রোথ, পজিটিভিটি, হ্যাপিনেস সেটা উনি বুঝতে পারছেন, অ্যান্ড রোমান্টিকভাবেও আপনি খুব বেশি ওনার সঙ্গে জড়িত আছেন। অ্যান্ড 8 অফ সোর্সটা কেন ইউনিভার্স, 8 অফ সোর্সটা কিসের জন্য এসছে, 8 অফ সোর্সটা কিসের জন্য এসছে, 8 অফ সোর্সটা কিসের জন্য এসছে,
এইট অফ সোর্সটা কিসের জন্য এসছে? ওকে, পেজ অফ ওয়ান্স, উনি অ্যাকশন নিতে চান আপনার লাইফে। উনি বলছে তো উনি উদ্ব্যস্ত হয়ে গেছেন, উনি আর পাচ্ছেন না এই 5 অফ পেন্টিকাল, এই 4 অফ পেন্টিকাল, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছেন না, নিজের ইমোশনালকে কন্ট্রোল করে রাখতে পারছেন না। উনি প্রচণ্ড পরিমাণের এই মুহূর্তে মানে ভাবনা চিন্তায় পড়ে গেছেন, অ্যাংজাইটি ডিপ্রেশনে পড়ে গেছেন, নিজেকে আটকে রাখতে পারছেন না যে আমি ঠিক আছে, যা হবে হবে, আমি কষ্ট পাচ্ছেন, প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে আমি কোনো অ্যাকশন নিইনি, হতে পারে উনি পেজ হয়ে মানে একটা হুটহাট করে অ্যাকশন আপনার কাছে আসতে পারে। এমপ্রেসের কার্ডটা কেন এসছে ইউনিভার্স, প্লিজ আমাকে বলো। এমপ্রেসের কার্ডটা কেন এসছে? 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 এমপ্রেসের কার্ডটা 2 অফ কাপ, আপনাকে উনি খুবই ভালোবাসেন। আর রিলেশনটা উনি কিন্তু কন্টিনিউ করতে চান। আজকে একটা নতুন কার্ড দিয়ে দেখবো, এটা আমি কার্ডগুলো দেখাবো না, বাট কার্ডগুলো থেকে এনার্জিটা আমি নেব, ঠিক আছে? ম্যাজিক্যাল কার্ড, রিলেশন ম্যাজিক্যাল কার্ড এটা আছে। তো পিকচারগুলো দেখাবো না, কারণ 18+ এটা, তো অনেকে 18-এর নিচেও হচ্ছে, 18-এর নিচে হলে এইটা স্কিপ করুন। আমি এখান থেকে দেখে নিচ্ছি কী কী কার্ড বেরায়, ঠিক আছে? রোমান্টিকভাবে কী ভাবছেন উনি আপনার জন্য এই মুহূর্তে, বা রোমান্টিকের সঙ্গে সঙ্গে এই কার্ডটা কিন্তু এত সুন্দর ট্রু ফিলিংসটা বলে দেয়, ঠিক আছে? তো আমি দেখে নিচ্ছি কী ভাবছেন উনি আপনার জন্য, কী ভাবছেন উনি আপনার জন্য এই মুহূর্তে রোমান্টিক্যালি, বা কী ভাবছেন মনের ভিতর ডিপেস্ট কী ফিলিংস আছে। আমি কার্ডটা কিন্তু এখানে নেব। ওকে, তো দেখি কী কার্ডটা ভাবছে। ওকে, 2 অফ কাপ, এখানেও 2 অফ কাপ আসছে, ঠিক আছে? এই কাপটার মধ্যেও 2 অফ কাপ আসছে, কার্ডটা আমি এখানে নিলাম। 2 অফ কাপ, খুব বেশি মিসিং এনার্জি। উনি আপনার পায়ে পড়ে আপনার কাছে ক্ষমা চাইতে চান। এখানে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, উনি কিন্তু আপনার পায়ে পড়ে আপনার কাছে ক্ষমা চাইতে চান, আপনাকে মানাতে চান। লিটারালি কার্ডগুলো দেখানো যাবে না, কার্ডগুলো একটু মানে অড টাইপের কার্ড, তো এগুলো মানে খুব বেশি নেকেড কার্ডগুলো, তো দেখাতে পাচ্ছি না আমি ঠিক ভালোভাবে। বাট উনি কিন্তু, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান আছে। হ্যাংম্যান মানে এখানে মিনিংটা হচ্ছে উনি আপনাকে মানে নিজের লাইফে হ্যাং রাখতে চায়, কনফিউজ করে রাখতে চায়। উনি কিন্তু খুব ভালো মাইন্ড গেমার, ঠিক আছে? আপনাকে উনি ভালোভাবে দেখতে চান এখানে, মানে আপনাকে উনি খুব বেশি, মানে এতদিন হয়তো দেখাই হয়নি আপনার সঙ্গে উনি দেখা করতে চান, ফিজিক্যাল ইন্টিমেট হতে চান। অ্যান্ড ফিজিক্যাল ইন্টিমেট মানে হোক না হোক, উনি কিন্তু আপনাকে পুরো তাকিয়ে 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 আপনার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে চান, ঠিক আছে? আর আপনাকে যে কোনোভাবেই পায়ে পড়ে হলেও আপনাকে মানাতে চান উনি, ঠিক আছে? মাঝে মাঝে মনে হচ্ছে যে মাঝে মাঝে ওনার মনে হচ্ছে যে আপনাকে যে করে হোক ওনার নিজের কাছে আনবেন, ঠিক আছে? নেক্সটে দেখি, 10 অফ ওয়ান্স। উনি নিজের এই যে ভাবনাটা, এই যে ওভার থিঙ্কিং বা ভাবনাটা, উনি আর নিজের কাছে আটকে রাখতে পারছেন না। উনি যে কোনোভাবে হোক, গিফট দিয়ে হোক, বা আপনাকে নানা রকমভাবে মানে গিফট হোক, বা মানসিকভাবে নানা রকম ম্যানিপুলেট হোক, বা যে কোনোভাবে আপনাকে কিন্তু উনি পেতে চাইছেন এই মুহূর্তে, ঠিক আছে? বিশেষ করে আপনাকে উনি কিন্তু মানাতে চান, মানানোর কার্ড আসছে খুব বেশি। আর এখানে যেটা আসছে যে উনি ভাবছেন যে এখানে হয়তো আপনি মানে উনাকে এখান থেকে মানে হাঁটিয়ে দিয়েছেন, আপনার মধ্যে সেই প্যাশনটা নেই, সেই প্যাশন সব কিছু হেঁটে গেছে। বারবার এখানে পায়ে পড়ার কার্ড আসছে, দেখতে পাচ্ছেন এখানে উনি পায়ে পড়ে আপনার মানাতে চাইছেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ওনার এই মানে ওনার এই মুহূর্তে মাকসাদ হচ্ছে আপনাকে মানানো। বটম অফ দ্য ডেক দেখে নিই। মানানো অ্যান্ড অ্যাকশন নেওয়া কিছু, ঠিক আছে? এই কার্ডগুলো দেখালাম না। আর নেক্সট দেখে নিই আর কী ভাবছেন, অন্য কার্ড দিয়ে দেখবো, ঠিক আছে? এই কার্ডটা দিয়ে দেখে নিই আর কী ভাবছেন নি। ওটা দিয়ে দেখলাম কারণ ডিপ ফিলিংস, মানে ডিপ ওনার ইন্টেনশনটা বোঝা যাবে, সেই জন্য দেখলাম। ওকে, জাজমেন্ট, রিয়েলাইজেশন, বিগ রিয়েলাইজেশন হচ্ছে, ভুল করেছেন উনি, সেটা উনি বুঝতে পারছেন। চ্যারিয়েট কার্ড এখানেও এসছেন, অ্যাকশন উনি নেবেন, এটা উনি ঠিক করেছেন। আর উনি ব্যালেন্স করতে পারবেন না, আপনাকেই চুজ করবেন। অ্যান্ড এস অফ পেন্টিকাল, টাওয়ার মুভমেন্ট, প্রচণ্ড পরিমাণের ওনার ইগো ডিস্ট্রয় হচ্ছে, ইগো, অ্যাঙ্গার। উনি যে ভুলগুলো করেছেন আপনার সঙ্গে, হয়তো অন্য কারুর
অন্য কারুর মানে অন্য কারুর থেকে কষ্ট পেয়ে সমস্ত রিভেঞ্জ আপনার সঙ্গে উঠিয়েছেন। সেই জিনিসগুলো উনি যখন বুঝতে পারছেন যে আমি এই একটা মানুষের সঙ্গে কী করে বসেছি, সেটার জন্য ওনার মানে এই মুহূর্তে মানে মাথায় আগুন জ্বলছে যে কী করে আপনাকে মানাতেই হবে। এই এনার্জিটা বারবার আসছে, কোনোভাবেই হোক আপনাকে মানাতে হবে এখানে, ঠিক আছে? নেক্সট অ্যাকশন দেখিনি, নেক্সট অ্যাকশন উনি কী নেবেন আপনার জন্য, নেক্সট অ্যাকশন আপনার জন্য উনি কী নিতে চান? ওকে, কিং অফ পেন্টিকাল, এস অফ কাপ, এস 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 এস। তো দেখুন 1 মাস 1 দিন 12 দিন মাথায় আপনাকে কিন্তু উনি মানিয়েই ছাড়বেন। অ্যান্ড আপনাকে নিজের মানে নিজের ভালোবাসাটা আপনাকে বলবেন যে আপনাকে তিনি সত্যিই ভালোবেসে ফেলেছিলেন, বাট হয়তো বুঝতে পারেনি, মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে, কিছু বিলিফ সিস্টেম উনি মাথার মধ্যে রেখেছিলেন, সেই কারণে আপনাকে উনি চিনতে পারেনি। আপনি ওনার লাইফে সত্যিই গ্রোথ, সত্যিই পজিটিভিটি এনেছেন, আপনাকে উনি কোনোভাবেই হারাতে চান না। অ্যান্ড নেক্সট স্টেপটাও হতে পারে আপনি যেটা চাইছেন সেটাও মেনে নিতে পারে এখানে। তো আপনার একটু এনার্জিটা দেখিনি, কেন ওনার মধ্যে এত চেঞ্জ আসছে আজকাল আমি দেখিনি। আপনার মধ্যে কী এনার্জি আপনি করেছেন যে ওনার মধ্যে এত চেঞ্জ আসছে, দেখে নিচ্ছি আপনার মধ্যে কী এনার্জি আসছে, আপনার মধ্যে কী এনার্জি আসছে। আপনিও চাইছেন এইসব কাপের এনার্জি আপনার মধ্যেও আসছে। ও মাই গড, আপনার ঘোরতোর ট্রান্সফরমেশন হয়ে গেছে এখানে, এক্সট্রিমলি লেভেলের ট্রান্সফরমেশন। আপনি সেই কোডিপেন্ডেন্সি, সেই জিদ, সেই সমস্ত থেকে একদম ডিটাচ হয়ে গেছেন। সেই কারণে এখন আপনি রেস্টিং মোডে আছেন, টোটালি আপনার হার্টটা হিলিং হচ্ছে এই মুহূর্তে, হিলিং স্টেজে আছেন। আপনার লাইফে সেলফ লাভ, নিউ লাভ, মানে নিউ লাভ মানে নিজেকেই ভালোবাসছেন এখানে। আমি বলছি না অন্য পার্টনার, অন্য ছেলে আসছে, অন্য মেয়ে আসছে, সেটা আমি বলছি না, আসতেও পারে, এমন নয় যে আসছে না, অনেকের ক্ষেত্রে আসছে। বাট আপনি এই মুহূর্তে না নিজেকে আগে চুজ করেছেন, ফার্স্ট অফ অল আপনি নিজেকে চুজ করেছেন, সেটা খুব ভালো লাগছে আমার। অ্যান্ড আপনি এই মুহূর্তে একটু নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে চান, আপনি ওনাকে নিজের থেকে কল মেসেজ করতে চান না এই মুহূর্তে। নিজের সঙ্গে নিজেকে হিলিং, নিজেকে একটু ফুর্তি, নিজের সঙ্গে নিজে মানুষটা আপনি কে, নিজের আপনার কি কি চাহিদা আছে, নিজেকে আপনি কিভাবে ঠিক রাখতে পারবেন, এই জিনিসটা আপনার মধ্যে চলে এসছে, খুব ভালো লাগছে আমার এখানে। যেখানে আপনি আর সেই কোডিপেন্ডেন্সি, সেই চেসিং এনার্জি, সেই একটা সাইকো এনার্জি, সেইটা নেই। সাইকো এনার্জি থাকে অনেক সময়, ঠিক আছে? এই কথাটা অনেকেই রেগে যাবেন যে আমি তো সাইকো নই, আমি তো কিছুই, আমি তো সেরকম করি না, আমি তো সাইকো নই, অনেকেরই এটা ট্রিগার হবে। বাট এটাই সাইকো। আপনি যদি কারোর জন্য অন্ধের মতো, যদি সে যদি আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন দিচ্ছে, তাও আপনি করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন, এটা সাইকোই, তাই না? এটা এখন বুঝতে পারবে না, ফুল অ্যাওয়েকনিং অনেকে বুঝে গেছে অলরেডি, অনেকে ফুল অ্যাওয়েকনিং হয়ে গেছে অলরেডি, অনেকে হচ্ছে, মাঝপথে আছে। তখন আপনি বুঝবেন, রিয়েলাইজেশন করবেন যে আমি কি করেছি, আমি এই ব্যক্তিকে পাওয়ার জন্য আমি কি নিজের সঙ্গে কি কি খারাপ করেছি, নিজেকে এত কষ্ট দিয়েছি, পেন দিয়েছি, সমস্ত সহ্য করেছি। একটা ভালোবাসা কখনো এরকম হয় না, এত টক্সিক, এত কাটা হয় না, মানছি অনেক বাধা বিপত্তি থাকে, বাট এত টক্সিক, এখানে যে টক্সিকতা একদম মানে ব্ল্যাক হয়ে গেছে আপনার হার্টটা, পেনে মানে ট্রমাতে হার্টটা ব্ল্যাক হয়ে গেছে, এই জন্য আপনার হিলিং হচ্ছে এই মুহূর্তে। এই জন্য আপনাকে সবাইকার হতে পারে আপনার এই মুহূর্তে বন্ধু সমস্ত কিছু থেকে আলাদা করে দেওয়া হয়েছে, কারণ কারণ হচ্ছে আপনি ঠিকমতো হিলিং করবেন বলে। হয়তো এই মুহূর্তে আপনার কেরিয়ারও হয়তো একটু মানে কেরিয়ার থেকে অনেকে হয়তো ইয়ে হয়ে গেছেন, মানে কেরিয়ারও ছেড়ে দিয়েছেন হয়তো, এমন পজিশন আপনার চলে এসেছিলো, ঠিক আছে? তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার সিচুয়েশনটা হচ্ছে এই সাপোর্ট, আপনি আপনার ইনটিউশনকে ফলো করছেন, আপনার থার্ড আই চাকরা পুরোপুরি ওপেন অনেকেরই হয়ে গেছে, অনেকে মানে বাই বর্ন ছোটোর থেকেই থার্ড আই চাকরা ওপেন ছিল, সেটার জন্য আর এক্সট্রা কিছু করতে হয়নি, 6 সেন্স হাইলি ছিল। তো এখন আপনি আপনার ইনটিউশন, আপনার সোল, আপনাকে নিয়ে এখন আছেন, আপনি আপনাকে নিয়ে আছেন, এটাই হচ্ছে কথা। সেই কারণে আপনার পার্টনারে এত চেঞ্জ আসছে, সেই জন্য আপনাকে পায়ে ধরে পর্যন্ত মানাতে চায়। ওকে, তো এটা কতদিনের মধ্যে উনি আসবেন সেটা আমি দেখে আপনাদের জানিয়ে দিচ্ছি, উনি কতদিনের মধ্যে আপনার কাছে আসতে পারেন। খুব তাড়াতাড়ি আসবেন, উইথ ফুলফিলমেন্ট আপনার হতে চলেছে, বিগ উইথ ফুলফিলমেন্ট। তৈরি হয়ে থাকুন, যারা এখনও নিজের মধ্যে চেঞ্জ আনেননি, প্লিজ 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 পার্টনারের উপর চেস না করে নিজের উপর ধ্যান দিন। এই যে একটা মোহ, এই যে একটা মানে মোহর মধ্যে যেটা আছেন যে পেতেই হবে পেতেই হবে পেতেই হবে, সেই জিনিসটা থেকে বেরিয়ে যান।
কারণ এই জিনিসটা থাকলে কিন্তু আপনি কখনোই উনাকে অ্যাট্রাক্ট করতে পারবেন, উনি আপনার লাইফে আপনি যেভাবে চাইছেন সেভাবে পারবেন না। আপনি যখন ওনার থেকে সমস্ত মোহ এনার্জি অটোমেটিক হয়ে যাবে, এটা মানে আপনাকে করতে হবে না, আমার মানুন এটা অটোমেটিক হয়ে যাবে যখন আপনি আপনার উপর ফুল কাজ করবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ভুলগুলো, আপনি নিজের সঙ্গে কত কষ্ট পেন দিয়েছেন, তখন অটোমেটিক আপনার এনার্জি ওনার থেকে মানে ডিটাচ হয়ে যাবে। আপনাকে ডিটাচমেন্টের জন্য মেডিটেশন, কর্ড কাটিং, এই ওই করার কোনো দরকার নেই, আপনি অটোমেটিক বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, ক্ল্যারিটি দেখুন 1-2 দিনের ভিতরেও আসতে পারে, 1 মাসের ভিতরেও আসতে পারে। ওনার কিছু লেটার দেখে নিই, তারপর রিডিংটা আমরা খতম করে নেব। আপনারা যারা পার্সোনাল রিডিং করাতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কল করবেন না, প্লিজ 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 কল করবেন না, কারণ কলটা আমার হয়তো উঠাতে পারবো না, হয়তো হোয়াটসঅ্যাপ করলে আমি দেখে নেব। ঠিক আছে, উনি এই জিনিসটাকে ফিক্সড করতে চান, আর উনি আর দৌড়াতে পারছেন না আপনার থেকে, আর উনি রানার চেজে পাচ্ছেন না আপনার সঙ্গে কথা উনি বলতে চান, থার্ড পার্টি সিচুয়েশন থেকে হাঁপিয়ে গেছেন উনি, আর ভাল লাগছেন উনি, কোনো জিনিস উনি আনএক্সপেক্টলি আপনার জন্য করবেন। আরেকটা হচ্ছে যে আপনার সাইডটা উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে কি হয়েছে, কিছু ব্যাড হ্যাবিট আছে ওনার। ওকে, ব্যাড হ্যাবিটগুলো উনি নিজের হয়তো চেঞ্জ করতে চায়। ঠিক আছে, এখন চেঞ্জ করতে পারছে না, বাট ভবিষ্যতে উনি হয়তো চেঞ্জ করবেন। ডিভাইন গাইডেন্স কি বলছে এই লাভটাকে নিয়ে, রোমান্স এঞ্জেল থেকে দেখে নিই, তারপর রিডিংটা খতম করে দেবো। হিলিং ফ্যামিলি ইস্যু, আপনার যদি ফ্যামিলিতে কিছু ইস্যু আছে, বা চাইল্ডহুড ট্রমা আছে, বা অ্যাডাল্টহুড ট্রমা আছে, বা হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে কিছু ট্রমা আছে, এগুলোকে হিল করুন। রিলিজন ফ্যাক্টর হতে পারে আপনাদের মধ্যে খুব আছে, স্টে অপটিমাইজ, প্লিজ পজিটিভ থাকুন। একটু পজিটিভ তখনই থাকতে পারবেন যখন আপনি ভিতর থেকে সমস্ত ট্রমা হিল করে নেবেন, হার্ট টু হার্ট কনভারসেশন করবেন, এলে এটা ইউনিভার্স আপনাকে গাইড করছে। কেমিস্ট্রি, আপনাদের মধ্যে খুব ভালো কেমিস্ট্রি আছে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।